মাঠের ক্রিকেট হোক কিংবা রাজনীতির ময়দান, আলোচনা যেন পিছু ছাড়ে না সাকিব আল হাসানের। ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজনীতি ও নিজের অবস্থান নিয়ে প্রথমবারের মতো খোলামেলা কথা বলেছেন তিনি, যেখানে বর্তমান রাজনৈতিক রূপান্তর নিয়ে বিস্ময় প্রকাশের পাশাপাশি নিজের সিদ্ধান্তে অটল থাকার ইঙ্গিত দিয়েছেন এই অলরাউন্ডার। সাকিবের সেই সাক্ষাৎকারের বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘ সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে থাকা এই ক্রিকেটার সম্প্রতি সিম্পলি সাইদ নামের এক পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে দেশের বর্তমান পরিস্থিতি, রাজনীতি এবং নিজের ভবিষ্যৎ নিয়ে খোলামেলা কথা বলেছেন। সাক্ষাৎকারে সমসাময়িক রাজনীতির রূপান্তর নিয়ে তার করা মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, একটা সময় দেখতাম সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখি যে কেউ আওয়ামী লীগ করে না। রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়ে জানতে চাইলে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান তিনি মনে করেন না যে তিনি কোনো ভুল করেছেন। এমনকি ইমরান খানের মতো নতুন দল গঠন না করে কেন প্রথাগত রাজনীতিতে এলেন, এমন প্রশ্নের জবাবেও তিনি নিজের সিদ্ধান্তে অটল থাকার ইঙ্গিত দেন। পট পরিবর্তনের পর থেকে সাকিব দেশে ফেরেননি। আগামীতে দেশে ফিরলে প্রথমে কোথায় যাবেন, মিরপুর স্টেডিয়াম নাকি নিজ জেলা মাগুরা? এমন প্রশ্নের জবাবে সাকিবের কণ্ঠে ঝরে পড়ে অনিশ্চয়তার সুর। তিনি সরাসরি বলেন, এখন তো ঢাকায় পা রাখাটাই বড় চিন্তা। খেলোয়াড় থাকাকালীন নির্বাচনে অংশ নেওয়া কি কোনো নিরাপত্তা শঙ্কা থেকে ছিল? এমন প্রশ্নের জবাবে সাকিব বেশ আবেগপ্রবণ হয়ে উত্তর দেন। তিনি বলেন, আমি কখনো মাগুরাতে সাকিব আল হাসান হইনি, আমি সবসময় মাগুরাতে ফয়সালি ছিলাম। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন এলাকার মানুষের কাছে তার পরিচিতি এবং টান সবসময়ই ব্যক্তিগত ও শেকড় কেন্দ্রিক ছিল। রাজনৈতিক পট পরিবর্তনের পর সাকিবের এই স্বীকারোক্তি ও আত্মবিশ্বাস নতুন করে আলোচনার খোরাক জুগিয়েছে ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনে। নিজের সিদ্ধান্তে অটল থাকা সাকিবকে নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও ভক্তদের প্রত্যাশা সব বিতর্ক ছাপিয়ে ২২ গজে আবারও স্বমহিমায় ফিরবেন তাদের প্রিয় এই ক্রিকেটার। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।